এসএসসিতে বৃত্তি কতজন পাবে এবং কত টাকা পাবে, চলুন দেখি বিস্তারিত। দেখেন, একটি নিউজ প্রকাশিত হয়েছে প্রথম আলোতে। এখানে বলা হয়েছে এসএসসিতে বৃত্তি পাবে 25,500 শিক্ষার্থী এবং এর মাঝে দুইটি ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি দুটো হলো মেধাবৃত্তি এবং আরেকটি রয়েছে সাধারণ বৃত্তি। এই দুই ভাগে বৃত্তিটি ভাগ করা হয়েছে এবং সেটা হবে 2P বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীর অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেওয়া হবে এবং সেটা রয়েছে এরিয়া ভিত্তিক কোটা। আপনি যদি একটু ডিটেলস এই প্রথম আলো নিউজটি পড়েন তাহলে এখানে দেখতে পাবেন। দেখেন, বলা হয়েছে 2024 সালের এসএসসি পরীক্ষা উত্তীর্ণ ঢাকা বোর্ডের 902টি শিক্ষার্থী মেধাবৃত্তি ও 5,640 শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হবে। এখানে প্রত্যেকটি বোর্ডে কে কতজন বৃত্তি পাচ্ছে এবং কিভাবে পাচ্ছে সেই ইনফরমেশনটি ডিটেলস লেখা রয়েছে। এখন কত টাকা বৃত্তি পাবে এখানে লক্ষ্য করুন। আপনি যদি নিউজ পেপার পড়েন দেখেন এখানে রয়েছে মেধাবৃত্তি পাওয়ার শিক্ষার্থীরা মাসে 600 টাকা এবং বছরে এককালে 900 টাকা করে পাবেন। আর সাধারণ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা মাসে 350 টাকা এবং বছরে এককালে 450 টাকা দেওয়া হবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি ও মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে। এখানে আরেকটি বিষয় যেটা বলা হয়েছে, শিক্ষা অধিদপ্তর জানিয়েছে জিপিএ 5 পেয়ে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের এই বৃত্তি দেওয়া হবে। বোর্ডের আওতাধীন প্রতি উপজেলার 2 জন ছাত্র 2 জন ছাত্রী সাধারণ বৃত্তি দেওয়া হবে। আর মেট্রোপলিটন এরিয়াতে প্রতি থানাতে 1 জন করে ছাত্র ও 1 জন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। বৃত্তির জন্য নির্ধারিত শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তির 7 দিনের মধ্যে তফসিলভুক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে। তো বিস্তারিত জানার জন্য আপনি ইচ্ছা করলে দেখেন প্রথম আলো নিউজের এখানে ডিটেলস ইনফরমেশন রয়েছে। ইচ্ছা করলে আপনি এখানে বৃত্তির পেজের সকল ইনফরমেশন অনলাইন থেকে সংগ্রহ করতে পারেন। সো এখন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।